তুমি যখন বাড়ির গাড়িতে যাবে বলে ঠিক করেছিলে তাহলে আমাকে সাত সকালে জাগালে কেন? তুমি জানো আমি রাতে দেরি অবধি কাজ করি, তাই একটু লেট আওয়ারে উঠি। তোমার যখন প্যারালাল কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল তাহলে মাঝখানে আমাকে বদল নাই করতে পারতে। অর্চি, এসব কি বলছো তুমি? অর্চি, প্যারালাল অ্যারেঞ্জমেন্ট মানে আমি গাড়িটা প্ল্যান করে আনিয়েছিলাম নাকি? প্ল্যান করে ডাকো বা না প্ল্যান করেই ডাকো, তুমি যখন আমার উপর ডিপেন্ড করেই ছিলে তাহলে গাড়িটাকে তুমি পাঠিয়ে দিতে পারতে ফেরত। তুমি তো নিজেই বললে তোমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে, তাই আমি ভাবলাম আমি গাড়িটা নিয়ে বেরিয়ে গেলে তুমি তোমার কাজটা স্মুথলি করতে পারবে। এতটুকু ছোট্ট একটা ব্যাপারের মধ্যে যে এত কমপ্লিকেশনস হতে পারে সেটা আমি বুঝতে পারিনি। কমপ্লিকেশন আমি তৈরি করিনি, তৈরি করেছে তোমার মা। অর্চি, হতে পারে আমার মা মোস্ট অফ দ্য টাইম অনেক ভুলভাল কাজ করে, কিন্তু স্পেসিফিক্যালি এইবার আমার মায়ের কোনো দোষ ছিল না। মা জাস্ট আমি আজকে প্রথম দিন কলেজে যাবো তাই গাড়িটা পাঠিয়েছিল। ওনার যদি মিনিমাম কার্যটুকু থাকতো তাহলে একবার বাড়িতে ফোন করে জানাতেন গাড়িটা পাঠাবার আগে। উনি কি ভাবেন যে উনি একাই কনসার্ন নিজের মেয়েকে নিয়ে, আমরা নই? সরি অর্চি, এই ব্যাপারটার মধ্যে কিন্তু এত কমপ্লিকেশন কিছু নেই, প্লিজ এটাকে ভেবে দেখো না। দেখো মন, আমাদের বাড়ি একটা মধ্যবিত্ত বাড়ি। আমার কাকা ডাক্তার, ইচ্ছে করলে উনি একটা গাড়ি কিনতে পারেন নিজের জন্য, কিন্তু কেনেননি, পরিবারের বাকিদের কথা চিন্তা করে। ফাইন, মানলাম তোমার বাবার কাছে দু তিনটে গাড়ি, তোমাকে একটা গাড়ি অফার করতেই পারে, কিন্তু এরকম ভাবে আজকে গাড়ি পাঠিয়ে আমাদের বাড়িকে অপমান করা কিন্তু ঠিক হয়নি। কি বললে তুমি? রিপিটেড কি বললে তুমি? আমার বাবা মা এই বাড়ির সম্মান নষ্ট করছে মানেটা তাই দাঁড়ায়। দেখো, আমাদের বাড়ি থেকে লোকজন কাজে যায়, বাচ্চারা স্কুলে যায়, কারো কোনোদিন অসুবিধা হয়েছে বলে অন্তত আমি তো শুনিনি। উচিত, এটা জাস্ট একদিনের ব্যাপার ছিল, তুমি এটা নিয়ে এইভাবে রিঅ্যাক্ট করছো কেন? মা তো রোজ রোজ আমাকে গাড়িটা পাঠাবে না। ঠিক মানে? মানে আমাদের বিয়ের আগে তো তোমার মা আমাদের আলাদা একটা ফ্ল্যাটে রাখতে চেয়েছিলেন, তোমাকে নিশ্চয়ই গাড়ি অফার করেছে। আমি তো সেটা অ্যাকসেপ্ট করিনি। তাহলে আজকে করলে কেন? আমি তো তৈরি ছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য। শোনো, যার সঙ্গে সারা জীবন থাকবে তাদের থেকে নিজের স্ট্যাটাসটা আলাদা রাখলে কিন্তু কোনোদিনও বন্ডিংটা তৈরি হয় না। দেখো হচ্ছে, আমার যতদূর মনে হয় বাড়ির কারোর কোনো প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে তোমার। কি বললে? এক্স্যাক্টলি, বাড়ির আর অন্য কেউ আমাকে কোনো রকম ব্যাড ইমপ্রেশন দেয়নি, দিচ্ছ তুমি, কারণ তোমার ইগোতে লেগেছে। কি বলতে চাও তুমি? আর একবার বলো। বললাম তো তোমার ইগোতে লেগেছে। আজকে আসেন উত্তরটা তাই হবে। I'm sorry, I didn't mean it. বিশ্বাস করো, আগের মাথায় বেরিয়ে গেছে, আমি এটা মিন করতে চাইনি। প্লিজ, এই নিয়ে আমার আলোচনা করতে আর ভালো লাগছে না। লাইটটা নিভিয়ে দাও, অনেক রাত হয়ে গেছে। প্লিজ অর্চি, সত্যি আমি এটা মিন করতে চাইনি। লাইটটা অফ করে দাও, কাল তোমার কলেজ আছে। প্লিজ অর্চি। একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না, তুমি জানো। লাইটটা অফ করে দাও, আমার চোখে লাগছে। গুড নাইট।
আরে মুন, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ভিতরে ও দেখো কি এসছি। পয়মন্তি, আরে অনু, কোথায় গেলে? মা কোথায় ঠাম্মি? এই তো আমি এসে গিয়েছি। লক্ষ্মী মেয়ে আমার রোজ এরকম করবে, সোজা কলেজ থেকে আমাদের বাড়িতে আসবে, এখানে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর রাতের দিকে বাড়ি যাবে। আচ্ছা, অর্চিতকে রাত্রিবেলা পিক আপ করতে পারে না? আচ্ছা থাক, আমাদের ড্রাইভার তোমাকে ড্রপ করে দিয়ে আসবে। আচ্ছা এখন বলো তো তুমি কি খাবে? মা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, আর সেটা বলতেই আমি এখন এখানে এসেছি। কি হয়েছে মুন? এনি প্রবলেম? ও দিদি ভাই, তোমার মুখটা তো শুকনো লাগছে কেন? কিছু হয়নি তো? মুখটা শুকনো লাগার অনেক কারণ আছে মা। আচ্ছা মন, কি ব্যাপার বলো তো? তোমাকে কাল গাড়িটা পাঠালাম, তুমি নিলে, তারপর আজকে আবার ফেরত পাঠালে কেন? শোনো, এত বাধা নিষেধের কোনো দরকার নেই। ঠিক আছে, ওদের সামর্থ্য নেই, কিন্তু তার জন্য তুমি এত কেন কষ্ট করবে? মা এত দূর থেকে ট্রেনে বাসে যাতায়াত করবে। তোমার কথা বলা শেষ হয়ে গেছে, এবার আমি বলি। এই কি হয়েছে আমাকে বলতো মা। নিশ্চয়ই তোর মা কোনো গন্ডগোল পাকিয়েছে। বাপি, কাল আমি ড্রাইভারকে বলে দিয়েছিলাম আজ থেকে আর গাড়ি পাঠানোর দরকার নেই, গাড়ি নিয়ে যেন না আসে। তাও তুমি কেন আমার শ্বশুরবাড়িতে গাড়িটা পাঠালে আজকে মা? এই জন্য তুমি গাড়িটা রাগ করে ফেরত পাঠিয়েছো? নাকি তোমার শ্বশুরবাড়ির লোক বারণ করেছে যে তুমি আমাদের গাড়ি ব্যবহার করবে না? আমি তোমাকে আগে প্রশ্নটা করেছি, তুমি আমার প্রশ্নের উত্তরটা আগে দাও। কি উত্তর দেব মা? তুমি ড্রাইভারকে বলে পাঠিয়েছো যে তোমার গাড়িটা দরকার নেই, আর আমাকে সেই কথাটা মেনে চলতে হবে, তাই কি? হ্যাঁ মা, ঠিক তাই। আমার কথাটাই তোমাকে মেনে চলতে হবে। তুমি কেন আমার সংসারে তোমার নিয়ম খাটাতে যাচ্ছ মা? আমার কমফর্ট নিয়ে তুমি কেন এত ওয়ারিড হচ্ছ? আমি কি তোমাকে কোনো কমপ্লেন করেছি যে আমার ওখানে প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে? কোনো কিছু বলেছি কি আমি তোমাকে? মুন, প্লিজ মা। ফার্দার আর কখনো আমার পারমিশন ছাড়া আমার শ্বশুর বাড়িতে তুমি শুধু আমার জন্য কিছু পাঠাবে না। আমি তো এত সব কিছুই জানি না। আচ্ছা অনু, কেন আগ বাড়িয়ে এত কাজ করতে যাও তুমি? পয়মন্তি, তোমার মা ঠিক বুঝতে পারেনি তুমি কলেজে যাবে অত দূরে ট্রামে বাসে করে, তাই তোমার মা গাড়ি পাঠিয়েছিল। আমার তো সবটাই ভুল, সবটাই আমার অধিকারের বাইরে। আমার একমাত্র সন্তান, তার ব্যাপারেও আমি কোনো কথা বলতে পারবো না, আমার অধিকার নেই। আমি পলাশবনি যাব মা, আজ না হোক কাল তার সামনে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কি হয়েছে অনু? কি হলো বৌমা, মাথা ঘুরে গেল? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু